আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ডিম ভুনা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। উপকরণ কি কি লাগছে বলে দিই। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, জিরা গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ, আর লাগছে গরম মশলার গুঁড়া হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, 1 কাপ পেঁয়াজ কুচি, একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, লাগছে কাঁচামরিচ 4-5টা। এখানে কাতলা মাছের ডিম নিয়েছি প্রায় 1.5 কাপের মতো, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের ডিমটাকে একটু এইভাবে ভর্তার মতো করে নিব। সব উপকরণ রেডি, চলুন মূল রান্নায় চলে যাই। এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে আসলেই এখানে দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, এখন দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে ডিম ভুনা করলে খেতে কিন্তু খুবই মজার হয়। এখন আমি এই মাছের ডিম দিয়ে দিব। এখন আমি এখানে মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য আধা কাপ পানি দিব। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। এখন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। এই পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা সব কিছু চেক করে নেবেন। মাছের ডিম ভুনা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে রাখব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ডিম ভুনা। আমি জানি অনেকেই এই ডিম ভুনা করতে পারেন, তবে আমি বাসায় যেভাবেই তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।